আমরা শুধু আর্জেন্টিনা বিভাগে কাপ নিয়ে নেই ভাই, কাপ নিছি পুরো ফিফার বিরুদ্ধে। আজকে আর্জেন্টিনার যত ফ্যান আছে সবাই কিন্তু হতাশ। সবাই বলে যে প্রেমিকা হতাশ করলেও আর্জেন্টিনা হতাশ করে না, কিন্তু দেখছি যে আমাদের এই ফাইনাল ম্যাচটা আছে আমাদেরকে অসুবিধা হতাশ করছে। স্পেন দুর্দান্ত খেলছে, দুর্দান্ত খেলছে। গত ম্যাচগুলোতে আপনার যেভাবে হোক, চুরি হোক, ডাকাইতে হোক, যেভাবে জিতছে, এই ম্যাচে কেন জিততে পারে নাই? এই ম্যাচে কেন জিততে পারে? এই ম্যাচে তো বলই পায় নাই। জিতবে কি দুর্গতা, ওরা বলই পায় নাই। না, কান্না করার কিছু নেই, কিন্তু আমরা মেসির বিদায়টা এইভাবে চাই না, যেভাবে বিদায়টা হয়েছে। বিশ্বকাপ ছিল, মেসির জন্য স্পেশালি কষ্ট হচ্ছে কিনা? অনেক এটা অবশ্যই হবে। অনেক, যা বলার বাইরে, মানে বলে বোঝানো যাবে না। যেটা আশা করছিলাম, সব জায়গায় দেখবেন যে সবাই বলে যে প্রেমিকা হতাশ করলেও আর্জেন্টিনা হতাশ করে না, কিন্তু দেখছি যে আমাদের এই ফাইনাল ম্যাচটা আছে আমাদেরকে অসুবিধা হতাশ করছে। এই হতাশটা সব জায়গায় প্রশ্ন আছে যে প্রেমিকা হতাশ করলেও আর্জেন্টিনা কখনো হতাশ করে না, কিন্তু দিন শেষে এই জায়গায় এসে আমরা ওই হতাশটা হয়েছি। আমরা তো তাও দিছি ভাই, তারা তো এত বড় দল, এত বড় প্লেয়ার, তারা তো দিতে পারলো না। তিনটা দুইটা অফসাইড ছিল ভাই। আমরা শুধু আর্জেন্টিনা বিভাগে কাপ নিয়ে নেই ভাই, কাপ নিছি পুরো ফিফার বিরুদ্ধে, পুরো সবাই ব্রাজিল শুরু থেকে ফিফা তাদেরকে সাপোর্ট দিয়ে আসছে। খুবই হতাশ, কারণ আর্জেন্টিনা আজকে খুবই বাজে খেলছে। এরকম খেলা আসলে আর্জেন্টিনার মতো দলের কাছে আমরা আশা করি নাই, কারণ 1 নম্বর দল ফিফা র্যাঙ্কিংয়ের। তারা যদি এরকম খেলে তাহলে এটা সবাই হতাশ। আজকে শুধু আমি একা না, আজকে আর্জেন্টিনার যত ফ্যান আছে সবাই কিন্তু হতাশ। এরকম খেলা আসলে তাদের কাছে আশা করিনি অ্যাটলিস্ট। না, গোল বল এটা আসলে হার জিত থাকবেই, আর খেলা সব সময় যে কামব্যাক করে জিতে যাবে, কপালে আসবে এরকম কিন্তু না, হবে না কখনো। এক্সপেকটেশন এতটা বাজে খেলার ছিল না, যেহেতু এখানে ওরা যে খেলাটা খেলছে সেখানে অ্যাটাকিং খুবই কম ছিল, যেখানে আক্রমণ ছিল স্পেনের অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বলবো যে এক্সপেকটেশনের তুলনায় অনেকটা কমই খেলছে। বাট গোলকিপার হিসাবে অ্যাজ আ গোলকিপার আমাদের মার্টিনেজ খুবই ভালো সেভিং দিছে।